তো বন্ধুরা সকাল সকাল গোপুসোনা এসেছে যখন একটু গোপুসোনাকে দেখিয়ে ভিডিওটা শুরু করব এবার থেকে। তো এটাই জানি, তো তাই জন্য দেখালাম, সব ঠাকুরকেও একসঙ্গে দেখালাম। দেখো, তো চলো বন্ধুরা, এবারে টিফিন বানাতে এসেছি। তো মা একটু দেরি হয়ে যায় এখন পুজো করতে, কারণ আগে পুজো দিতাম তো তাড়াতাড়ি, এখন গোপুসোনাকে স্নান করানো এই করানো পুজো করতে একটু দেরি হয়, তাই জন্য আমি ভাবছি সুজির উপমা বানাবো। তো মা সুজিটাকে ভেজে রাখছিল, আর এখানে আমি দেখো শুকনো লঙ্কা আর কালো সরষা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে সবজিটাকে বসিয়ে দিয়ে দিই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। হাতে লঙ্কাটা না নাকে ঘষে দিয়েছি, নাকটা প্রচুর জ্বালা করছে। তো পুজো টুজো দিয়ে সমস্ত কাজ হয়ে গেছে, ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, আর হচ্ছে একটু সুজির উপমা বানালাম। আর চাটনিটা বানাবো না, ছোলার ডালটা ভিজিয়েছি, এখনও ভিজেইনি। তো ওটা ভিজে যাক, একটু চাটনিটা বানিয়ে নেব। ওটা একদিন আমি পরে শেয়ার করব তোমাদের সঙ্গে, সুজির উপমা আর তার সঙ্গে চাটনিটা দারুণ লাগে। তো চলো বন্ধুরা, এখন বাজে 8:40, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো 8:40 বাজে, তো 8:40 থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তার আগে একটু ক্যামেরা করেছে হয়তো। তো আর ঠান্ডা পড়ে গেছে, গরম পড়লো আবার ঠান্ডা গরম নিয়ে ওয়েদারের জন্য প্রচুর শরীর খারাপ হচ্ছে মানুষের। তো চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। বন্ধুরা দেখো, ভাত বসেছি, ভাত হয়েও এসছে। ভাতে দেখো উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি তো বাবার জন্য, আর এখানে দুধ গরম বসিয়েছি। আর শেয়ার করতে পারিনি কিছু, তো কাটাকাটি করছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। এই যে বাঁধাকপি কাটছি, চলো কী কী রান্না হবে পরে দেখাচ্ছি, এখন আর দেখাতে পাচ্ছি না, ছেলে স্কুলে যাবে তো তাই তাড়াহুড়া করছি। তারপরে দেখো রান্নার এইখানে হচ্ছে পেঁয়াজ কলি, আলু ভাজা, মাছ ভাজা, আর এখানে একটু বড়ি ভেজে রেখেছি আমি ভাত খাবো বলে। তো আমার মা দিয়েছিল বড়িগুলো, না খেতে দারুণ লাগে, যে আলু সেদ্ধ লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে। আর এখানে দেখো বাঁধাকপি বসাবো বলে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা করে ফোড়ন দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি। জাস্ট একটু করে শেয়ার করব, কারণ বড় ভিডিও আমি দিচ্ছি না, তোমরা জানোই। তো ছোট্ট ভিডিও দিচ্ছি, দেখো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। তো দেখো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে করেছি। একটা মাছের মধ্যে একটা মাথা ছিল, বড় মাছ আনছিল তো ওটার মধ্যে মাথা ছিল। আর এটা দেখো মাছের ঝোল বসাচ্ছি, আলুটাকে কষিয়ে মাছের ঝোলটা দিয়ে দিলাম। তো রুই মাছ আনছিল, তো সেটা দিয়ে আমি বলি একটু বাঁধাকপি যখন কমই ছিল তো ওটা বানিয়ে ফেলি, তাই বানালাম। আর এখানে দেখো টক বানাবো, তো অনেক দিনের ইচ্ছা, ওলকপি ছিল, ওলকপি দিয়ে, আর আমার মা আমফলি দিয়েছিল, আমফলি আমচুর যেটাই বলো তোমরা, তো ওগুলো দিয়ে টক খেতে না দারুণ লাগে। তো এটা ওলকপিটাকে দিয়ে ফোড়ন দিয়ে তারপরে দেখো এই যে আমচুর দিয়ে সরষা বাটা দিয়ে তো দিয়ে দিয়েছি, দারুণ টেস্টি হয়েছিল। আমি ভয়েস বসাচ্ছি বলে না, এটা দিয়েই আমরা ভাত খেয়েছি, আমার আর মায়ের এটা খুব পছন্দ, খুব ভালো লাগছিলো। আর এখানে দেখো সবজিগুলো দেখো, পেঁয়াজ আলু ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, এটা ছেলের মাছ ভাজা রেখেছি, এটা ডাল ছিল একটু, আর এই যে দেখো বাঁধাকপির সবজি বানিয়েছি মাছের মাথা দিয়ে, দারুণ হয়েছিল রান্নাগুলো। আর এটা টকটা তো হেভি টেস্টি হয়েছিল, কি বলবো বন্ধুরা। মাছের ঝোলটাও দেখো, সবগুলোই ভালো, নিজে রান্না করে নিজে বলছি না, সত্যি ভালো হয়েছিল। যেদিন যেমন রান্না হয় তো হাতে, আমরা তো রোজই রান্না করি বলো, তো যেদিন যেমন হয় সেটাই বললাম। তো বন্ধুরা আর ভিডিও বানাতে পারিনি, কারণ দুপুরবেলা না ভিডিও ছাড়া নিয়ে মনটা খারাপ হয়ে গেছিলো। তো ওই যে গোপুসোনার ভিডিওটা যেটা দিয়েছি, তো জানি না ভিডিওটা, তো একটা এমনি মিউজিক কোনো কিছু ছিল না, একটা ঠাকুরের বাঁশির মিউজিক দেওয়া হয়েছিল, মনে হয় ওটার জন্য কপিরাইট পড়ে গেছিলো মনে হয়, জানি না। তারপরে আমি তো দেখিনি, আমার ছেলে ছেড়েছিল। তো আমি যখন ভিডিওটা মানে খুলি ওআইটিটা, তখন দেখি কপিরাইট দেওয়া, তখন আমি আবার ছেলেকে বলতে প্রাইভেট করে দিল। তারপরে আবার পুনরায় সেই ভিডিওটাকে পুনরায় আবার অন্য মিউজিক বসিয়ে আবার আপলোড করে এই করে দুবার তিনবার কোনো ভিডিওই আসছিল না, কেমন যেন হচ্ছিল, মনটা প্রচুর খারাপ লাগছিল। তো তারপরে ভিডিও আজকে ছাড়া হয়েছে অনেকটা দেরি করে, আমি কারণ 2টোর সময় ভিডিও দিই, তো 1:59-এর দিকে, মানে যেতে যেতে নেটের প্রবলেমে অনেক সময় দেরি হয় বলে 1:59-এ দিই, নাহলে আমি 2টোতে ভিডিও ছাড়ি। তো এইরকম জন্য মনটা খুব খারাপ লাগছিল, আর সন্ধ্যা থেকে বিকাল থেকে কোনো কিছু ভিডিও বানাইনি। তো এগুলো দেখো, এগুলো কি বুঝতে পারছো, সজনে ফুল কোথা থেকে আনলাম বলো তো। এই কটা না একটা ডাল, মানে এমনি ফেলা হয়েছিল, কোনো গাছই লাগাইনি, তো এমনি ডালটা ফেলে রাখছিল, ওটা এমনি বেড়াতে লাগাবে বলে, ওটা থেকে দেখি এত ফুল বেরিয়ে গেছে সজনে ফুল। তো যেটুকুন হয়েছে তো দুজনের বড়ার মতন হয়ে যাবে, তো আমি ওটাকে তুলে আনছি, কি ভালো লাগছে আমাকে দেখতে। আর সজনা ফুল খাওয়া তো খুবই ভালো, আমি একদিন বড়া করেছি, শেয়ার করেছি তোমাদেরকে, তো আজকে করবো না, একটু জাস্ট আসা হয়নি আর ক্যামেরার সামনে, তো তাই জন্য বললাম। তো চলো এই ফুলগুলো বেছে নিই, এক হাতে তো বাছা হচ্ছে না, তাই।
আজকে শর্ট ভিডিও জানি না কেন সব ভিডিওগুলো যেন কেমন ছাড়াই হয়নি, কি হচ্ছিল জানি না, বুঝতেই পারিনি। তখন থেকে মনটা ভীষণ খারাপ লাগছে। তো আমি বলি আমার গপ্পু সোনার ভিডিওটা দিব, তাতে আবার এইরকম, প্রচুর খুব খারাপ লাগছিল। তো চলো বন্ধুরা এগুলো ছাড়িয়ে নিই, পরে ফিরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। তো বৃষ্টি পড়ছে, হঠাৎ হাওয়া দিল, খুব বৃষ্টি পড়ছে। আর কি ভিডিও করব বলো তো, আজকে বললাম না মনটা খুব খারাপ হয়ে গেল। সত্যি কথা, কি যে করব বুঝেই পাই না। এখন ভিডিও দিতেও ভয় লাগে, একটা চ্যানেল হারিয়ে গেছে, তো আর একটা চ্যানেল যেহেতু কষ্ট করে উঠতেছি, তো খুব ভয় লাগে। এখন ভিডিও বানাতেও ভয় লাগে, কি দেব না দেব, কন্টেন্ট এই সেই করে ভীষণ ভয় লাগে। এখন যা কড়াকড়ি নিয়ম করেছে না, সত্যি খুব ভয় লাগে, মনে হয় না যে ভিডিও আর দেই। তো যাই হোক চলো, তো আজকে ভিডিও তো কিছুই দেখাতে পারি না, তো রাত্রেবেলায় এসেছি ভিডিওটা শেষ করতে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না কি ভিডিও দিলাম, কিছুই নাই। তো যাই হোক তোমরা দেখো, একটু ভালোবাসা দিও আমাকে, আমিও তোমাদেরকে ভালোবাসা দিব, পাশে থাকবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে শুভরাত্রি, টাটা।